আমি আর এভাবে থাকতে পারছি না সিধু। মনে হয় আমারও অনেক কিছু হারিয়ে গেছে। তুমি বলেছিলে আমার যা পছন্দ হয় আমি তাই করি। তুমিও তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করো না। তোমার এ বিয়ে পছন্দ না তাই না? তাহলে এ বিয়ে করো না। আমি তোমাকে বিশ্বাস করি। বাই। প্রিয়া, প্রিয়া, আরে কি বললে কিছু বুঝলাম না, ঠিক করে বলে যাও। আরে কিছু না বলে চলে যাচ্ছ কেন? আরে যা বলার পরিষ্কার করে বলে যাও। প্রিয়া, প্রিয়া শোনো, প্রিয়া। এটা ছাড়া অন্য কোনো শেড নেই? হ্যাঁ রে, মার্কেটে নতুন কি হেয়ার ডাই বেরিয়েছে একটু বলতো। সেটা জানতে চাইলেও ও তোমার থেকে পয়সা নেবে মা। আরে না রে। কি হচ্ছে নাকি এসব? এটা বাড়ি না বিউটি পার্লার? হটাও এসব। কাল থেকে ওকে অফিসে আসতে বলো। কি হয়েছে? বললাম তো কাল থেকে ওকে অফিসে আসতে বলো। কি হয়েছে বলবে তো? কি হয়েছে ওকেই জিজ্ঞাসা করো। বলো বলো, সবাইকে বলো। আরে রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে দেখে আই লাভ ইউ বলে চিৎকার করছিল। হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি কেন এরকম করছো? আর কে ওই মেয়েটা? বলো তোমার প্রবলেমটা কি? না মানে কি? চুপ করে থেকো না, জবাব দাও। বাবা, কিছু তো একটা বলো। বাবা তুমি। আরে আমি জানতে চাইছি ওই মেয়েটি কে, জবাব দাও। আমি ওই মেয়েটাকে ভালোবাসি। ওই মেয়েটিকে তুমি ভালোবাসো? তুমি জানো তোমার বিয়ে পাকা হয়ে গেছে? তুমি নিজে ওই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়েছিলে, কি হওনি? আর আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম। আর এখন তুমি বলছো তুমি আমায় আগে কেন বলনি? আমি তোমায় বারবার জিজ্ঞেস করেছিলাম মানুষই তোমার পছন্দ কিনা। কেন তুমি আমাকে বলনি যে মেয়েটি তোমার পছন্দ নয়? তখন না করার মতো কোনো কারণ ছিল না বাবা। ও, এখন তুমি কারণ খুঁজে পেয়েছো। সেই কারণটা কি আমি জানতে পারি? ওই মেয়েটিকে অপছন্দ করার মতন 100টা কারণ আমি দেখিয়ে দিতে পারি। বলবো? কি বলবো? আগে ওই মেয়েটিকে জানো বাবা, তারপর না হয় তুমি কারণ বলো। ও, শুনেছো? শুনছো তোমার ছেলে কি বলছে? ওই মেয়েটিকে নাকি আমায় জানতে হবে। কিভাবে জানবো? তুমি যেভাবে ওকে থিয়েটারে, রেস্তোরাঁয় বা রাস্তায় দাঁড়িয়ে জেনেছো সেইভাবে জানতে হবে আমাদের। ঠিক আছে, চলো চলো আমরা সবাই যাই। আমরা গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওকে জানি। বলো কোথায় যেতে হবে, কোন রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে বলো। না মানে বলো মেয়েটিকে আমি কিভাবে জানতে পারি বলো। অ্যাকচুয়ালি বাবা, অ্যাকচুয়ালি কি? দরকার হলে দরকার হলে ওই মেয়েটিকে 1 সপ্তাহের জন্য বাড়িতে নিয়ে আসবো বাবা। কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ মা, আমি আমার ভবিষ্যতের কথা বলছি, প্লিজ তুমি চুপ করো প্লিজ।
বাবা, মেয়েটিকে জানার পর যদি ওকে অপছন্দ করার একটা সঠিক কারণ তুমি দেখাতে পারো, আমি ওকে ভুলে যাব। ঠিক আছে, আনো তাকে। বাবা এ কি বলছেন আপনি? নয়তো আর কি বলবো? বারণ করলে তো বাবুর রাগ হয়ে যাবে। 1 সপ্তাহ পরে যদি ওই কারণগুলো বলি, তখন মেনে নেবে তো? 1 সপ্তাহ। যাও, নিয়ে এসো মেয়েটিকে। আমি যাব না। আরে বাবা, আমি কি তোমাকে সিনেমা বা পার্কে যেতে বলছি, নাকি বলছি পালিয়ে গিয়ে বিয়ে করতে? তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যেতে চাইছি। কিন্তু 7 দিনের জন্য আমি তোমার বাড়ি যাব কি করে? আর তুমি ভাবলেই বা কি করে আমি যাব? দেখো প্রিয়া, আমরা যে দুজন দুজনকে ভালোবাসি সেটা বাড়ির লোকের সামনে প্রমাণ করতে হবে। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তবু আমি যাব না। প্রিয়া, প্রিয়া, আমাদের সামনে মাত্র 2টো পথ খোলা আছে। হয় তোমাকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে, না হয় আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। আমি যদি বাড়ি থেকে বেরিয়ে আসি, একটা ভালো পরিবারকে হারাবো। তোমাকে যদি আমি আমার বাড়ি নিয়ে যেতে পারি, তুমি একটা সুন্দর সম্পূর্ণ পরিবারের সন্ধান পাবে। তুমি সবসময় তোমার পরিবারের কথা বলছো, আমার কোনো পরিবার নেই। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, তাহলে আমার সাথে চলো। ঠিক আছে, যাব। কিন্তু বাবা রাজি হলে তবে তো। বাবা রাজি হলে যাবে তো? কিন্তু বাবাকে কি করে রাজি করাবে? ওর জন্য ভেবো না, তার জন্য আমাদের লোক ফিট করা আছে। আমি শ্রী মতিলাল মল্লিক, MA PhD। আমি আপনাকে অনুরোধ করছি, তাও আপনি না, তাও আমি রাজি নই। দুতিনি আপনাকে রাজি হতেই হবে। আমি ওদের কথা দিয়েছি না, ওদের মানে? মানে কলেজের ছেলে মেয়েদের, ওদের আমি কথা দিয়েছি আপনার মেয়ে প্রিয়াকে আমি কলেজ স্টুডে নিয়ে যাবই। এখন না নিয়ে গেলে আমার মান সম্মান চলে যাবে স্যার। আর আমি যদি ওকে পাঠাই, তাহলে আমার মান সম্মান চলে যাবে। কি করে? আজকাল মনে হচ্ছে কোন হতভাগ আমার মেয়ের পিছনে পড়েছে। ও সিঙ্গেল কল, ডাবল কল, মিসড কল, এ নিশ্চয়ই কলেজের কোন ছেলের কাজ। কি? না 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 না, কি বলছেন? কলেজের কোনো ছেলে কাজ করতেই পারে না। এই নিশ্চয়ই বাইরের কোনো ছেলের কাজ। আপনি কি করে জানলেন? আপনি ভীষণ সন্দেহবাতিক স্যার। কারণ আমি আমার মেয়েকে ভালোবাসি। ওইটাই তো প্রবলেম স্যার। দেখুন স্যার, আমি তো কলেজের প্রফেসর। আমি আপনাকে বলছি, তবু আপনি কেন সন্দেহ করছেন? সেই জন্যই তো সন্দেহটা আরো বেশি হচ্ছে। হ্যাঁ ও আমার মেয়ে, কারেক্ট। আমি ওর বাবা। হ্যাঁ, সেটাও ঠিক। তো সে নিজে এসে তো আমাকে এসব কথা বলতে পারতো। আপনি মাঝখান থেকে এসে সব কথা বলছেন কেন? কেন? কি আমার মাথায় কিছুই নেই? হ্যাঁ, আমারও যেন তাই মনে হচ্ছে। হ্যাঁ, কে না, আপনার মেয়ে লজ্জায় আপনাকে কিছু বলতে পারছে না। ওদিকে সেও তো আমায় ছাড়বে না। সে? হ্যাঁ। সে কে? কে? আমি তাই বললাম নাকি? তাই তো শুনলাম। না মানে দেখুন, আমি যদি প্রিয়াকে কলেজ টুরে নিয়ে যেতে পারি না, তাহলে আর কি আমার সুনামটা বজায় থাকে। সেই জন্যই আর কি এই কথা বলার ভার ওরা আমার উপর দিয়েছে। তা আপনার যদি মানে আপত্তি থাকে, তাহলে আমি আর আপনার উপর চাপ দেবো না। আমি চললাম। দাঁড়ান, আপনার ফোন আছে? আছে, নাম্বারও আছে। ওটা লিখে দিয়ে যান। কেন? 7 দিন মেয়ে বাইরে থাকবে, ওর সঙ্গে কথা না বলে আমি থাকতে পারবো না। ও, তার মানে আপনি ওকে যাওয়ার অনুমতি দিচ্ছেন? যাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও আমার অনুমতি ছাড়া ও যখন যেতে চায় না, তখন বাবা হিসাবে মেয়ের ইচ্ছেটাও তো রাখা দরকার। হ্যাঁ, তা তো বটেই। তাহলে ও যাচ্ছে? হুম। বাবা, এই হ্যাঁ জানি, রিয়া। না আঙ্কেল, রিয়া না, প্রিয়া। হ্যাঁ? ও হ্যাঁ,
শোনো, এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে। জানি না, ও কিছু বলেনি, তবে আমি সবাইকে দেখেই বুঝেছি। তবে ওসব তোমার জন্য নয়। তুমি এ বাড়ির অতিথি, তুমি নিজের মতন করে থাকতে পারো। 1 সপ্তাহ। বাবা ও যাও, সকলের সঙ্গে পরিচয় করিয়ে দাও। প্রিয়া আমার মা। নমস্কার আন্টি। আপনি খুব ভালো গান করেন, গলাটা খুব সুন্দর। সিধু আমাকে ফোনে আপনার গান শুনিয়েছে। প্রিয়া আমার বৌদি। নমস্কার। প্রিয়া আমার বোন পূজা। সিধু যা বলেছিল তাই করেছে। তুমি ফোনে কথা বলতে থাকো, আমি অন্যদিকে যাচ্ছি, নইলে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমার দিদি। নমস্কার। দিদি দিদি দিদি। মামা, এই আন্টিটাকে, এই আন্টিকে কেন আমাদের বাড়িতে নিয়ে এসেছো? সিধু বলল এ বাড়িতে কেউ তোমাদের রাজপুত্র রাজকন্যার গল্প শোনায় না, তাই আমি এসেছি। তুমি গল্প জানো? প্রচুর গল্প জানি, শুনবে? হ্যাঁ। পরে গল্প শোনাবে, এসো। চলো। এসো। বাহ, খুব সুন্দর। তোমার ঘরটা খুব সুন্দর সিধু, আমার খুব ভালো লাগছে। আজ আমারও এই ঘরটাকে খুব ভাল লাগছে। যে মেয়েটিকে আমি ভালোবাসি সে আজ আমার ঘরে এসেছে। আমি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো সিধু। এই এই আই লাভ ইউ। ও কি বললো? ও বললো ও আমায় ভালোবাসে। তুমি কি একটু চুপ থাকতে পারো না? চেঁচালো কেন? চিমটি খেলে ওরকম করে। চিমটি? আর সত্যদা, ওর সঙ্গে তো তোমার পরিচয়ই করায়নি। ও হলো প্রিয়া, খুব ভালো মেয়ে। ও, আমার নাম সত্য, এবারের খুব ভালো কাজের লোক। তাই নাকি? যা বলবে ফটাফট এনে দেবো। তাহলে ফটাফট এক গ্লাস জল। আচ্ছা। ছোট দাদা বাবু, পিয়া দিদিমণি কিন্তু ফ্যান্টাস্টিক। রিয়েলি সত্যদা, থ্যাংক ইউ। এই দেখো, আসল কথাটাই তো বলা হয়নি। ওরা তোমাদের ডাইনিং হলে যেতে বলেছেন, রেডি হয়ে ফটাফট চলে এসো। মা, আমি নিয়ে যাচ্ছি। তুমি ওর সঙ্গে কথা বলছো না কেন? সত্য, খাবার জলটা টেবিলে দিয়ে দাও। মা, বসো। বাড়িতে তোমাকে কেউ ন্যাপকিন ইউজ করতে শেখায়নি? বাড়িতে খাবার গায়ে না ফেলেই খেতে আমাকে শিখিয়েছে। প্রিয়া খাবার আগে ঠাকুর প্রণাম করে। না না, সামনে এত ভালো খাবার, দুমদাম খেয়ে ফেলবো, তাই চোখ বুজে মনকে কন্ট্রোল করছিলাম যাতে কম খাই। কি ব্যাপার, সবাই চুপচাপ? খাবার সময় তোমরা কি কেউ কথা বলো না? তুমি এ বাড়িতে নতুন তো, তাই সবাই লজ্জা পাচ্ছে। তোমার বাবা কি জানেন যে তুমি এখানে এসেছো? হ্যাঁ, উনি জানেন না। হ্যাঁ সিধু, উনি জানেন না। জানলে কি এখানে পাঠাতেন? বাবার কথা ছাড়ুন, আপনি হলে কি পাঠাতেন?
আর একটু তরকারি দেবো? হ্যাঁ দাও। আঙ্কেল, আমিও ভেবেছিলাম যে আসবো না, তবে সিধু দুঃখ পাবে তাই এসেছি। আমার বাবা একটা স্কুলের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এক্স বক্সিং চ্যাম্পিয়ন। বক্সিং চ্যাম্পিয়ন? হ্যাঁ সত্যদা। আঙ্কেল, একটা কথা বলবো? বলো। আপনি খুব স্মার্ট, হ্যান্ডসাম। তুমি কি সবসময় একটু বেশি কথা বলো? না, এখানে নতুন এসেছি তো তাই খুব কম কথাই বলছি। তাই না সিধু? শোনো তুমি, এই মেয়েটাকে শুধু পছন্দ করেছে? তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। ও যখন বলছে এটা ওর ভবিষ্যতের ব্যাপার, তখন আমি কি বলবো? এটা ভুল লক্ষ্মী। ছেলে মেয়েরা ভুল করলে আমাদেরই সেই ভুল শুধরে দেওয়াটা দরকার। এখনো বুঝতে পারছে না ও ভুল করছে। ওদের সঠিক পথে নিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য। তাই মেয়েটিকে এখানে আনতে বলেছিলাম। এই 7 দিনের মধ্যে আমি সিধুকে নিশ্চয়ই বোঝাতে পারবো যে এই মেয়েটা তার যোগ্য নয়। এ ঘর ও ঘর কি ব্যাপার সত্যদা? ঘর বদল হচ্ছে। তোমার ঘরে কে আসছে আমার ঘরে? যা জানি তাই বলবো না জেনে এসে বলবো? যা জানো তাই বলো। বড় সাহেব তোমার ঘরে। বেশ বেশ বেশ। হ্যাঁ? বাবা, কথাটা শুনে তোমার মতো আমিও আঁতকে উঠেছিল। পরে খবর নিয়ে জানলুম বড় সাহেব নয়, বড়দাদা বাবু। কটায় অ্যালার্ম দিচ্ছিস? 6টায়। তুই তো 9টার আগে কোনোদিনই উঠিস না। তাহলে আরে তুমি তো 6টায় উঠবে। আমার অ্যালার্ম লাগে না। বৌদি বলে দিয়েছে। শুয়ে পড়। অন্ধকারেও ছবি দেখা যায় কিনা তাই দেখছিলাম। ভয় পেলে নাকি? এসো এসো এসো। আরে হলে পরে সুজন, তেঁতুল পাতায় নজন। এত বড় বিছানা আমাদের দুজনের ঠিক হয়ে যাবে। তুমি কি বাইরে শুতে যাচ্ছ? আরে মাঝখানে বালিশ রাখছো কেন? কথাও বলবে না? এই, এখানে কি করছো? ঘুম আসছে না। তুমি এখানে? আমারও ঘুম আসছে না। কেন? কেন মানে কি? আমাদের হাতে আর মাত্র 6 দিন সময় আছে। এরই মধ্যে ওদের 6 জনকে হাতে আনতে হবে। কোন টোপ দিয়ে ওদের বড়শিতে গাঁথা যায়? টোপ? আরে মাছ ধরতে গেলে টোপ দিতে হয় জানো না? হুম, খুব টেনশন হচ্ছে। আমার টেনশন আর বাড়িও না। আমি কাছে এলে তোমার টেনশন কমবে? সব টেনশন চলে যাবে যদি 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 একটা কিস করতে দাও। ধ্যাৎ,